এদিকে মাঠে ধান সব সোনালি কালার হয়ে গেছে, পাকার মুখ নিয়ে নিয়েছে। আর কয়েকদিনের মধ্যে ধান কাটা হয়তো শুরু হয়ে যাবে। আর এদিকে শুধু যেদিকে তাকাবে শুধু মাঠ ভরা ধান। কিছুটা সবুজ অংশ সবুজ হয়ে আছে, কিছুটা সোনালি কালার হয়ে গেছে, সোনার মতন দেখতে। আর আমাদের গ্রাম হচ্ছে সোনায় মোড়া। চতুর্দিকে তাকাবে শুধু সোনায় সোনায়, সবুজ সোনালি হয়ে আছে। আমাদের এই দেশটা ধনধান্যে পুষ্পে ভরা। সকাল থেকে কাজকর্ম হয়ে গেছে, তো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ মা আজকে রান্না বান্না করেছিল আর আমরা এক জায়গায় বেরিয়ে গেছিলাম। তো সেটা কিন্তু অন্য একদিন দেখাবো, আজ আর দেখাবো না। যাই হোক, আমি এখন ঠাকুর আসছে, ঠাকুর নিয়ে আসছে, তো এখন গোপাল নিয়ে আসছে, হয়তো আমরা সব কিছু এদিকে জোগাড় করে নেবো। আর ওদিক থেকে আসছে, সেই জন্য মা আর আমি ঠাকুর ঘরে চলে এসেছি। জল নিয়ে নিয়েছি, আর এই নতুন হলুদ, এটা প্যাকেট করা কিনে নিয়ে এসেছি। এইটা এখন একটু হলুদ জল করে নেব পা ধুয়ে দেওয়ার জন্য। বিটুর কপালে ত্রিশূল।
না না ও ছবি কোথায় উঠে যাচ্ছে আমার দাও, তুমি একটা খাও, তুমি একটা খাও, নাও তুমি একটা খাও, গালে দাও। এইটা পড়ে গেছে, এইটা পড়ে গেছে। তুমি গলা নেই কি নাম করবে বলে সন্ধ্যা করে বড় বড় বাবা মা কি ছোট হয় বললে কি করে কথালে ছিল যাবে না বউ বলছে আমাদের সাইড নিয়ে আয় আয় থামা না এই বউ ছাড়ি না বউ নিয়ে এসো এ লাস্টে দেখো তাই তো নিয়ে বউ না আনে চলে চলে কথা আরে আমাদের এখন 4 তারিখ হবে তো, গান হবে তো, গাইবি তো মিষ্টি গাইবো বাতাসা বাচু এ আমাদের কিছু খাবে না মিষ্টি গাইবো। কি খাচ্ছ তুমি? বাগানগুলো, বাগানের যা পুঁই শাক ছিল সব কেটে দিয়েছে, তো এখন এতটা আমরা কি করে খাবো, সেই জন্য মামার বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। মামাদের দিয়ে দিচ্ছি, দিয়ে আসো যাও। খেতে ভালোবাসে। হ্যাঁ, ঘুটিয়ারি মামার বাড়ি দিদার কাছে যাচ্ছে এগুলো দিয়ে আসতে। ডিমির বাবা এলে কিন্তু সবাই মিলে মেলায় যাওয়া হবে। বিকালবেলা যাবো, ঘুরে আসি। যাও। রাইসা ডাকছে, তুমি চলে যাচ্ছে বলে, দেখেছো? কি আছে? আসতেছি, থাক। কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করছে। বস। ওর ডালটা দিলি রে, আবার ওটা একটু শুধু করে ঘুরবে। রিমির বাবা গেছে, এখনো আসেনি। আর এদিকে আমরা একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখছি প্রায় সন্ধে হয়ে এসছে। এবারে কিন্তু
চারিদিকে সন্ধে প্রদীপ জ্বলছে। এবারে আমিও মন্দিরে চলে যাব, সন্ধে দেব। আর আকাশটা কেমন পুরো লাল হয়ে গেছে সূর্য ডোবার পরে, এই আকৃতি আপনাদের সামনে তুলে ধরছি। মামার বাড়ি গেছিল রিমির বাবা, আর ওখান থেকে চলে এসছি। আর আমরা রেডি হয়েছিলাম, তো এবারে চলে যাব পিয়ালি মেলা। আর এটা আমার ছোটদির মেয়ে, তো ছোটদিকে আগের ভিডিও দেখিয়েছিলাম, তো ও আমাদের বাড়ি এসছে, আমি দেখেছিলাম এসছে। এখন 4 জন মিলে মেলায় যাব। আজকে মা বাবা কেউ যাচ্ছে না, আমরা 4 জন যাচ্ছি। আর পরে যদি সময় হয় আবার মা বাবা সবাই মিলে একদিন যাওয়া হবে। ওরা সবাই রেডি হয়েছে বলে দেখেছো। রাইসা কি করছে? রাইসা প্রচুর ডাকাডাকি করছে, আর ওকে তো নিয়ে যাওয়া যাবে না। তা আমরা ট্রেনে করে যাবো, এখন যেতে থাকি। মেলা থেকে আবার ঘুরে আসতে হবে, রিমিকে নিয়ে যাচ্ছি। আর এদিকে হালকা ঠান্ডাও পড়েছে, ওই জন্য রিমিকে একটু ফুল ড্রেস পরিয়ে নিয়ে হ্যাঁ চল যাও তাহলে মেলায় যাই। হ্যাঁ যাও। রাইসা শুধু ভাবটা দেখো, হাত দিয়ে টানছে। কি? না নিয়ে যাবো না তো, একদম না। আর ভাবটা শুধু দেখো, হাত দিয়ে ওই যে হাতে ডাকছে, তোরা চলে যাচ্ছিস, তোরা চলে যাচ্ছিস। এই আয় আয় আয়। এই আচ্ছা খাবার নিয়ে আসবো, ওইদিকে আমার দেখছে। রাইসা টাটা, ভাগলে যা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, তুমি থাকো, ওরা চলে যাচ্ছে। এইবারে কি খোঁজে যাওয়া যাচ্ছে দেখো। ও একটু রেগে যাচ্ছে, আর এই রাত হয়ে গেছে, ওকে নিয়ে তো যাওয়া যাবে না। আসছি তাহলে। হ্যাঁ এসো। জীবনে নয়। স্টেশনে চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি। ট্রেন 10 মিনিট বাকি আছে। ট্রেন এলে পিয়ালি মেলায় কানে সেটা খুলে দিল কেন? ওর একটু গরম হচ্ছে, এতক্ষণ ওখান থেকে হেঁটে লাইটিং। এখন স্টেশনে ট্রেন ঢুকছে, আমরা পিয়ারে যাব মেলা দেখতে। আজকে স্টেশনে ভিড় দেখো, আর ট্রেন ঢুকে গেছে। আমরা এখন এই ট্রেনে করে যাব পিয়ারি ঠাকুর দেখতে। এত হাজার হাজার মানুষ মেলা দেখতে চলে এসছে পিয়ালিতে। দেখো স্টেশন পুরো ভরে, কি অবস্থা দেখুন, হাজার হাজার লোক, কি অবস্থা। মেলাতে এত ভিড় হয়। আর চলে এসেছি পিয়ালিতে আমার প্রদীপ মামা শ্যামামির বাড়ির কাছে মেলা দেখতে, রাস মেলা।
ঠাকুর দেখার লাইন এখান থেকে মাতা পর্যন্ত। নমস্কার, পিয়ারি মেলার সঙ্গে পরিচালনা পিয়ারি রাসমেলা ও গ্রামীণ মেলা উপস্থিত আমি আজ বাংলাদেশ এত ভিড় মেলার মধ্যে দেবীকে দেখা যাচ্ছে না।
সেগুলো চালাচ্ছে দেখুন। ভালো লাগছে খেতে? হ্যাঁ, ওইটা ভালো বাজে শেষমেশ এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। রিমি, ওই যে রিমি দেখা। এখন সবাই বাড়ি যাবে বলে প্ল্যাটফর্মে বসে আছে। আর ঠিক এই প্ল্যাটফর্মটা
অনেকটাই ভিড়। আর পাড়ার প্ল্যাটফর্ম দেখুন পুরোটাই ফাঁকা, কিন্তু যেন কেউ নেই। আর ঠিক এই পাড়টার প্ল্যাটফর্ম লোক সব ঘরে ফিরবে সেই জন্য পুরো ভর্তি। আর আসার সময় ঠিক দেখিয়েছিলাম দুপার দিয়ে এত লোক যাচ্ছিল, এত লোক সব মেলায় যাচ্ছিল। এখন কিছু কিছু মানুষ বাড়ি যাচ্ছে, আবার কিছু কিছু মানুষ আছে মেলাতে। তো এখন আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। হরে কৃষ্ণ, আমাদের ওই মাথায় হেঁটে হেঁটে যেতে হবে, যেহেতু আমরা ওই মাথায় নেমেই বাড়ির দিকে যাব, সেই জন্য ওই মাথায় যাচ্ছি, হাঁটতে আছি। কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেন আসবে। কি কিনেছে আবার? খাবার। এই যে দাদুদের জন্য এই খাবার, তোমার জন্য ওই, তাই তো? কি পপকর্ন? আপাতত বাড়ির দিকে ফিরছি, আর বেশ ঠান্ডা ঠান্ডা ফেলেছে। হ্যাঁ, কেমন ঠান্ডা? আমাদের এখান থেকে অনেকেই মেলায় গেছিল, ওই যে ওই মাথা পর্যন্ত সব লোক যাচ্ছে। আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আর রিমির বাবা তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছে, কারণ বেশ ঠান্ডা পড়েছে আজকে। হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল, একটু একটু পড়ছিল, আজকে দেখলাম হঠাৎ ঠান্ডা। কি হয়েছে হাসু? এই যে রিমির হেয়ার ব্যান্ড, এই যে খেলনা, খাবার সব আমার হাতে। হ্যাঁ, রিমি ওর বাবার সঙ্গে গল্প করতে করতে ওই যে বাড়ি ফিরছে। মেলা থেকে বাড়িতে চলে এসেছি, আর এই ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করব। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে শুভরাত্রি, টাটা।